শীতের শুরু তো কবেই হয়ে গেছে, আর আমার এই ভিডিওটা ছিল অনেকগুলো সপ্তাহ আগে। তখন মটরশুঁটি বেশ ভালো মতোই উঠেছিল। তো এখন তো প্রায় শেষের দিকেই, তো ভিডিওটা আর তোমাদেরকে দেয়া হচ্ছিল না। মটরশুঁটির কচুরি আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা রেখেছিলাম। প্রথমে পুরটা আমি বানিয়ে নিলাম, অনলি মৌরিকে গুঁড়ো করে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি মটরশুঁটির যে পুরটা বানাই তো ওটাই বানিয়েছি, আর নুন মিষ্টি দেওয়া যেটা। তো তারপরে দেখো বেশ ঠাসা ঠাসা পুর দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি একটা একটা করে, আর অল্প তেলই দিয়েছি, কারণ কি বেশি তেল দিলে না তেলটা আবার থেকে যায়। তো সেই জন্য দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি, আর বেশ কিন্তু ভালো ফুলেছিল। আর এর মধ্যে মশলা কতটা আছে সেটা বুঝতেই পারছো। আর বেশ কিন্তু আমার ভরে ভরে পুর দেওয়া থাকে, কারণ কি একটু বেশি বেশি পুর হলেই না খেতে ভালো লাগে। তো শেষ তো হয়েই আসলো শীতের। আমার মটরশুঁটির কচুরি অনেক দিন আগেই খাওয়া হয়ে গেছে, আর তার সাথে কিন্তু ছোট আলুর দম, তো এটাও কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল অনেক দিন আগে। তোমাদেরকে ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমার তো দারুণ হয়েছিল খেতে, আর তারপরেও কিন্তু বেশ কয়েকবার খাওয়া হয়েছে। ভিডিওটা দেবো বলে আর দেয়া হয়ে ওঠেনি। তো আমার দেখো মটরশুঁটির কচুরি আর হচ্ছে গোটা আলুর দম, এটা কিন্তু একদম রেডি। আর আমি একদম কিন্তু খেতেও বসে গেছি, হাতটা ধুয়ে দেখতেই পাচ্ছ। আর পুরটাও কিন্তু বেশ এইভাবে করলে ভালোই হয় খেতে। তোমরা কে কীভাবে পুরটা বানাও অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো অনলি মৌরি দিই আর নুন মিষ্টি দিই, এটা দিয়েই বানাই।